দর্শক আসসালামু আলাইকুম। কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে যারা ইতিমধ্যে কাজ বন্ধ করে দিয়েছেন তাদেরও নাকি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ চলে এসেছে। আপনিও কি আপনার পেজের কাজ বন্ধ রাখবেন সেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য? আজকের এই ভিডিওতে আমি প্রমাণ সহ দেখাবো যে আপনার পেজে কি করতে হবে। আপনিও কি অন্যদের মতো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার পেজের কার্যক্রম বন্ধ রাখবেন কিনা। আপনি যত যাই করেন তবুও কিন্তু আপনার পেজের রেগুলার কিছু কাজ বা রেগুলার কিছু অ্যাক্টিভিটিস মেনটেন করতে হবে, তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা যেটা বলছিলাম যে পেজে আপনার কাজ যদি বন্ধ করে দেন তাহলে নাকি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাচ্ছে। তো আপনি এটা করার আগে আপনাকে যেটা আমি বলবো, প্রমাণ কিন্তু অবশ্যই দেখাবো, তার আগে আমি আপনাকে বলবো যে আপনি আপনার পেজটা একটু চেক করে নেন। তো গত ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছিল আমাকে যে আমার পেজের যে আমি যে মোবাইলের স্ক্রিনটা দেখাই সেটা নাকি আপনারা বুঝেন না। তো আজকে আপনি একটু বুঝে নেবেন, কারণ গত ভিডিওতে দেখিয়েছিলাম যে সেই কাজগুলো। তো প্রথমে আমরা সেটা করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের ফেসবুকে। তো আপনি আপনার ফেসবুক পেজে প্রথমে চলে যাবেন। আমি আমার পেজে চলে গিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কর্নারে 3 ডট অপশনে একটা অপশন রয়েছে, সেখানে যাওয়ার পর আপনি চলে যাবেন একদম এই যে সেটিংস যে আইকনটা রয়েছে এই সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে চলে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পেজ সেটআপ নামে একটা অপশন রয়েছে, এই পেজ সেটআপে ক্লিক করবেন। পেজ সেটআপে ক্লিক করার পর পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন অপশনটা রয়েছে। তো এখানে রিকমেন্ডেশনে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার পেজটা কি রিকমেন্ডেবল কিনা। তো এটা দেখার পর আপনি চলে যাবেন নিচে মনিটাইজেশনে দেখবেন যে আপনার আর্নিংটা অ্যাক্টিভ আছে কিনা। আবার আরেকটু ব্যাক করে চলে আসবেন, এই পাশে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে যে পেজ হ্যাজ নো ইস্যু। আপনার ক্ষেত্রেও যদি এটা দেখায় তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার পেজ বা প্রোফাইলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো এবারে আসি, যারা কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে হতাশ হয়ে তাদের পেজের কার্যক্রম বন্ধ করে দিয়েছে, মানে হচ্ছে পেজে ভিডিও আপলোড করা বা পেজের যে রেগুলার অ্যাক্টিভিটিস আছে সেগুলো বন্ধ করে দিয়েছে, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছে। আমি আপনাকে কিভাবে এই কথাটা শিওর দিয়ে বলতে পারি, চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে সেই প্রমাণগুলো দেখাচ্ছি, অথবা স্ক্রিনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে আমার একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর কিছু কমেন্ট রয়েছে। দেখেন এখানে হচ্ছে একজন ভাই কমেন্ট করেছে যে ভাই আমি একটা পেজে অনেক দিন ধরে কাজ করেছি রেগুলার, তারপর কিছুদিন কাজ বন্ধ রেখেছি, মাত্র ফটো অ্যান্ড টেক্সট আপলোড করেছি 2টা। তো তারপর দেখি যে ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে এসেছে এবং এই পেজের ফলোয়ারের সংখ্যাও মাত্র 1400। বুঝতে পারছেন? আমি আরেকটা প্রমাণ আমি আপনাকে দেখাই। তুহিন ভাই এখানে কমেন্ট করেছে যে ভাই এটা সত্যি কথা যে আমার 2টা পেজ 7 দিন বন্ধ করে রেখেছিলাম, কিছু ভিডিও ভাইরাল ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, পরে ড্যাশবোর্ড লাল হয়ে গেল, তারপর 2 দিন কাজ করলাম এবং কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেলাম। আবার আরও একটা কমেন্ট আমি আপনাকে দেখাচ্ছি। এখানে হচ্ছে কামাল ভাই কমেন্ট করেছে যে কোনো লাভ নাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে। ঠিক আছে, তো আমিও কাজ বন্ধ রেখেছিলাম, তারপর দিয়ে দিচ্ছে, কিন্তু স্টোরি ছাড়া কোথাও তেমন কোনো ইনকাম নেই। বুঝতে পারছেন যে কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে যারা কাজ বন্ধ করে দিয়েছিল তারা কিন্তু আবার পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তো আপনিও কি আপনার কাজটা বন্ধ রাখবেন? এটার সত্যতাটা কতটুকু আমরা জানি। কিছুদিন আগেও কিন্তু আমি আমার ভিডিওতে বলেছিলাম যে যাদের পেজগুলো একটু ডাউন রয়েছে তাদেরকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে, আপনিও চাইলে আপনার পেজটা ডাউন করতে পারেন। তো এভাবে কিন্তু যারা মানে মোটামুটি ফলোয়ার রয়েছে, ভিডিওতে রিচ রয়েছে, তারা কিন্তু ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে যখন তাদের পেজটা ডাউন করে রেখেছিল তখন কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছে, কারণ তখন ফেসবুক ডাউন পেজেই এই মনিটাইজেশন সেটআপগুলো দিয়েছে। তো বর্তমানে আমি বলবো না, প্রায়ই কিন্তু ফেসবুকে তাদের অ্যালগোরিদমের সিস্টেম আপডেট হচ্ছে, সিস্টেম চেঞ্জ করতেছে। শুরুতেই দেখেছিলাম ধাপ ধাপ করে অনেকগুলো কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে, যারা আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্যই না তাদেরকেও কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে। এখন দেখতে পাচ্ছি যে তাদের কাছ থেকে অনেক কন্টেন্ট মনিটাইজেশন চলেও গিয়েছে। আবার এই সপ্তাহে দেখলাম যে যারা মিড লেভেলে কাজ করেন তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। তো আপনি কি করবেন, আপনার যদি বড় পেজ কোনো রিচে পেজ থাকে তাহলে আপনিও সেটা একটু ডাউন করতে পারেন ভিডিও আপলোড বন্ধ করে দিয়ে, তাহলে কিন্তু আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যেতে পারবেন।
তার আগে আমি বলবো যে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও যান, আমি লাস্টে যে কমেন্টটা বললাম যে শুধু স্টোরি এবং ছবি ছাড়া কোথাও কিন্তু ইনকাম নেই, সেটা কি বলবো যে আগে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছিল তারা কিন্তু রিলসেই ইনকাম পেয়েছে, অন্য কোথাও কিন্তু ইনকাম পায় না। রিলসে প্রচুর পরিমাণে ইনকাম দিয়েছে, এখন সেটা বন্ধ করে সেই ইনকামটাই কিন্তু ফেসবুক স্টোরি এবং ছবিতে নিয়ে এসেছে। সমস্যা কি, এখন তো আরও সুবিধা হলো যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন বা পাবেন তারা ছবি এবং স্টোরিতে শেয়ার করতে থাকবেন, ইনকাম বেশি বাড়বে। একটা ভিডিও বানাইতে যতক্ষণ সময় লাগতো একটা ছবি তুলতে কিন্তু তত সময় লাগবে না বা পরিশ্রমও লাগবে না, আপনি জাস্ট ছবি তুলবেন, আপলোড দিয়ে দিবেন। তো মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার পেজের কোনো ইস্যু আছে কিনা বা রিকমেন্ডেশন বা আর্নিং অ্যাক্টিভ আছে কিনা সেটা তো আপনি অবশ্যই দেখবেন। বড় পেজ হয়ে থাকলে আপনি চাইলে এই যে প্রমাণগুলো দেখালাম সেই প্রমাণ অনুসারে আপনি চাইলে সেগুলো একটু ডাউন করে রাখতে পারেন আপনার পেজটা। তৃতীয়ত আপনাকে অবশ্যই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। এটা হয়তো আপনার কাছে ভিত্তিহীন কথাটা হতে পারে, কিন্তু আমি ফেসবুকের যে তাদের ফেসবুক ক্রিয়েটরদের জন্য যে একটা পেজ রয়েছে সেই পেজে কিন্তু অবশ্যই দেখেছি যে তারা একটা লিঙ্কও দিয়ে দিয়েছে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য। তো ভিডিওটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা, আপনাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা সেটাও আমাকে জানাতে ভুলবেন না, আমি পরবর্তী ভিডিওতে সেটা সলভ করার চেষ্টা করব। তো এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।